এরপরে আসি ইনসুলিনের ব্যাপারে। সেটি একই পরিমাণ নেবেন ইফতারির সময়। কখন কখন রক্তের সুগার মাপবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, হরমোন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। মেডিলাইফ মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস রোগীদের রোজা রাখা অবস্থায় ওষুধ এবং ইনসুলিনের সমন্বয়। ডায়াবেটিস রোগীগণ যখন রোজা রাখেন সেক্ষেত্রে তারা একটু ঝুঁকির মধ্যে থাকেন, যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকতে হচ্ছে। সেই জন্য রক্তের সুগার কমে যাওয়া, হঠাৎ করে রক্তের সুগার বেড়ে যাওয়া, পানির শূন্যতা, এসব ঝুঁকি দেখা দেয়। এই জন্য দরকার সঠিক নিয়মে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের সমন্বয়। সাধারণত ওষুধের সমন্বয়ের ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে, রোগী যদি মেটফর্মিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন সেটি সাধারণত ইফতারি এবং সেহরির সময় খেয়ে থাকবেন। কিন্তু রোগী যদি সালফোনাইলুরিয়া জাতীয় ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে উনি সকালে যেই ওষুধটা খেতেন সেটি খাবেন ইফতারির সময়, এবং রাতে যদি ওই জাতীয় কোনো ওষুধ খেয়ে থাকেন তার 50 ভাগ কমিয়ে সেহরির সময় খাবেন। এছাড়া রোগী যদি অন্যান্য ওষুধ যেমন এম্পাগ্লিফ্লোজিন গ্রুপের ওষুধ খেয়ে থাকেন সেটি ইফতারির সময় খেতে পারবেন। তবে এক্ষেত্রে লক্ষণীয় যে রোজার শুরু হওয়ার 1 মাসের মধ্যে এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধ যোগ না করাই উত্তম, কারণ এটি অতিরিক্ত পানির শূন্যতা করে থাকে এবং শরীর অ্যাডজাস্ট করতে একটু টাইম নিয়ে থাকে। এরপরে আসি ইনসুলিনের ব্যাপারে। রোগী যদি 4 বেলার ইনসুলিন, যেটা অর্থাৎ 3 বেলার খাবারের ঠিক আগে ইনসুলিন এবং রাতে অথবা দিনে 1 বেলার সাথে একটা যেই লং অ্যাক্টিং ইনসুলিন নিয়ে থাকেন সেক্ষেত্রে কীভাবে সমন্বয় করবেন। সেক্ষেত্রে লং অ্যাক্টিং ইনসুলিনতেই উনি আগে যেভাবে নিচ্ছিলেন সেভাবেই নেবেন, কিন্তু উনি সকালে যেই ইনসুলিনটি নিচ্ছিলেন শর্ট অ্যাক্টিং ইনসুলিন সেটি একই পরিমাণ নেবেন ইফতারির সময়। দুপুরে উনি যদি শর্ট অ্যাক্টিং কোনো ইনসুলিন নিয়ে থাকতেন তা একটু কমিয়ে উনি সন্ধ্যা রাতে খাওয়ার আগে নেবেন, এবং রাত্রেবেলা খাওয়ার আগে উনি যেই ইনসুলিনটি নিতেন যেই পরিমাণ তার 50 ভাগ কমিয়ে নিতে হবে সেহরির সময়, যাতে সেহরির পরে দীর্ঘ সময় যে না খেয়ে থাকতে হবে সে সময় যাতে হাইপো না হয়ে থাকে। রোগী যদি প্রিমিক্সড ইনসুলিন নিয়ে থাকেন সেক্ষেত্রে সকালে উনি যেই ইনসুলিনটি নিচ্ছিলেন সেটি নিতে হবে ইফতারির সময়, এবং রাত্রেবেলা যেই ইনসুলিনটি নিচ্ছিলেন যেই পরিমাণ তার 50 থেকে 30 ভাগ কমিয়ে নিতে হবে সেহরির আগে। এবং এই ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় যে সেহরিটি অবশ্যই যথাসম্ভব শেষ রাতের দিকে খেতে হবে, এবং সেহরিতে আমিষ জাতীয় খাবার বেশি পরিমাণে থাকতে হবে। ডায়াবেটিস রোগীগণ রোজা রাখা অবস্থায় রক্তের সুগার মাপতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কখন কখন রক্তের সুগার মাপবেন, যেটি জরুরি সেটি হলো সেহরির 2 ঘন্টা পর, মধ্য দুপুরে অর্থাৎ দুপুর 12টার দিকে, ইফতারির পূর্বে এবং ইফতারির 2 ঘন্টা পর। এই সময় রক্তের সুগার মাপাটা জরুরি। এছাড়াও যে কোনো সময় যদি হাইপোর লক্ষণ যেমন বুক ধড়ফড় করা, শরীর কাঁপা, শরীরে অতিরিক্ত ঘাম হওয়া এসব লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে সাথে সাথে রক্তের সুগার মাপতে হবে। এবং যদি দেখা যায় যে রক্তের সুগার 3.9 নিচে অথবা 16.7 বেশি, অথবা ডায়াবেটিস রোগী গুরুতর অন্যান্য রোগে আক্রান্ত, সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলাটা উত্তম। মেডিলাইফ মিডিয়ার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সবাই সুষ্ঠুভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন এবং ওষুধের সমন্বয়ের মাধ্যমে রোজা রাখতে পারবেন, এই আশা কামনায় আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।